সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। 23শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত কি যেতে চলেছে সমস্ত রাশির। 23শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন কোণা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ভারতবর্ষের মানুষেরা তো আমার অনুষ্ঠান দেখেনি, ভারতবর্ষের বাইরে বাংলাদেশ থেকে, বার্লিন থেকে, আবুধাবি থেকে, কানাডা থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের অনুষ্ঠান আপনারা দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, উপকার পাচ্ছেন, জানাচ্ছেন, অনবরত কমেন্ট বক্সে লিখছেন, আপনি যা বলেন তা মিলে যায়। তো সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি 23শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল শুধু নয়, সমাধানও জানাবো। কি করে রিকভারি পাবেন, সমস্যা যদি চলে সেখান থেকে কি করে বেরিয়ে আসতে পারবেন সেই বিষয়েও জানাবো। তাই ভিডিওটি দেখবেন আপনার রাশির রাশিফল জানার জন্য, সাবধান হয়ে যাওয়ার জন্য, এবং সমাধানও জানাবো। শুরু করি সাপ্তাহিক রাশিফল। প্রথম রাশি মেষ রাশি। বারবার বলে একটা কথা, রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। আপনি এই সপ্তাহে কর্মক্ষেত্রে উন্নতির যোগ, ব্যালেন্স, একটা যে ছিল না এতদিন, একটা ব্যালেন্স আসবে, ব্যালেন্স করে চলতে পারবেন। কনফিডেন্স বাড়বে, তবে সিদ্ধান্তহীনতার যোগ। এমন কনফিডেন্স বাড়াবেন না যার ফলে সিদ্ধান্তহীনতায় আপনাকে ভুগতে হচ্ছে, সিদ্ধান্তহীনতার কিন্তু যোগ রয়েছে। তাই কোনো কিছু যখন করছেন, কোনো মেন্টর, অ্যাজ আ গাইড, অ্যাজ আ কাউন্সিলর, কারোর পরামর্শ নিন, তারপরে সেই পথে হাঁটুন। নিজেই নিজের পরামর্শদাতা হবেন না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, কারণ প্রচণ্ড ঠগে মেষ রাশি, প্রতারণার শিকার হয় মেষ রাশি। আজ পর্যন্ত সব থেকে বেশি যে ঠকেছে সে হচ্ছে মেষ রাশি। প্রত্যেকটা ভিডিওতে বলি, এই ভিডিওতে বললাম, ঠকে যাওয়ার যোগ কিন্তু বিদ্যমান, সিদ্ধান্তহীনতার কিন্তু যোগ রয়েছে। দাম্পত্য জীবনে একটা ঝামেলার পরে একটা শান্তি ফিরবে, সামঞ্জস্য আসবে, সামঞ্জস্য বাড়বে। একটা প্রবলেম ছিল, কচকচানি ছিল, মাথা গরম ছিল, মাথাটা ঠান্ডা রাখুন, সামঞ্জস্য আসছে ঠিকই, কিন্তু আপনি ধরুন সামঞ্জস্যটাকে ঠিকঠাক রাখছেন না, তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। তাই সামঞ্জস্য ভাবটা কিন্তু খুব দরকার, মাথাটাকে ঠান্ডা রাখুন। ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে, শরীরের যত্ন নিন, খুব সতর্ক থাকুন, ডিলগুলো খুব সাবধানে করুন, বাজেটের প্রতি খেয়াল রাখুন, বুঝে শুনে কিছু বলুন। দেখুন, কোনো কিছু যখন বলছেন বুঝে শুনে বলুন। আপনার কোনো কথার জন্য সম্পর্ক শেষ হয়ে যেতে পারে, আপনার কোনো কথাবার্তার জন্য বড় বড় ডিলগুলো শেষ হয়ে যেতে পারে, আপনার কোনো ভুল কথাবার্তার জন্য বিপদে আপনি পড়তে পারেন। তাই আপনাকে আমি এটা রিকোয়েস্ট করছি, আপনার বাণীর প্রতি সংযম ভাব রাখুন। নিজের মনে করে কাউকে কোনো কিছু বলবেন না, কারণ সবাই ইয়ার্কি সহ্য করতে পারে না, ইয়ার্কি বোঝে না, এরা কলিযুক্ত। তো সেই জন্য আপনাকে আমি বলবো, যেটা মেষ রাশি আপনাকে বলছি, যে ট্রাস্ট করবেন না এবং কিছু বলার আগে বহুবার ভাবুন। ইমিউন পাওয়ার বাড়াতে হবে, হেলথের যত্ন নিন। শিক্ষার্থীদের বলবো ফোকাস ও পরিশ্রম বাড়াতে হবে। পরিবারে মাথা ঠান্ডা রাখবেন, মায়ের শরীরের প্রতি বিশেষ যত্ন নিন। মায়ের সাথে মনোমালিন্যতা একদমই নয়, কিন্তু এটা বারবার বলেছি, এখনো বলছি, বিশেষ যত্ন নিন। এবং প্রেমপণের জন্য কিন্তু মোটেও শুভ নয়। নিজেকে কোশ্চেন করুন, কিছু ভুল করছেন না তো আপনি। এই সপ্তাহ জুড়ে সূর্যকে ডাকুন, সূর্যদেবকে ডাকুন এবং ধ্যান করুন। এই মুদ্রাটা আপনি প্র্যাকটিস করতে পারেন, এই মুদ্রাটা এইভাবে করে কিছুক্ষণ থাকুন এবং সূর্য মন্ত্র জপ করুন। ওম হ্রাম হ্রিম রোম সাহ শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রাম হ্রিম রোম সাহ শ্রী সূর্যায় নমঃ। যারা সূর্য প্রণাম করেন, সূর্য প্রণাম করতে পারেন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধ্বন্তারিম সর্বপাপঘনম প্রণতস্মি দিবাকরম। ওম হ্রাম হ্রিম রোম সাহ শ্রী সূর্যায় নমঃ, এটা জপ করতে পারেন। বা ওম আদিত্যায় নমঃ, ওম আদিত্যায় নমঃ। সব থেকে কার্যকর বীজ মন্ত্র জপ করবেন, ওম হ্রাম হ্রিম রোম সাহ শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রাম হ্রিম রোম সাহ শ্রী সূর্যায় নমঃ। সূর্যদেবকে ডাকুন। মেষ রাশি, কারেজ আছে আপনাদের মধ্যে, সেই ক্ষমতা আছে, হার মানবেন না আপনারা। হার মানার জন্য আসেননি আপনারা, সে কারেজ ভাবটাকে জাগ্রত করতে হবে। মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি, এমনি হননি আপনারা, সে ক্ষমতাটা আপনাদের মধ্যে ভগবান দিয়েছেন, এটা জানতে হবে। আর সমস্যা চললে আমি রয়েছি, দীপ চক্রবর্তী, হাজার হাজার মানুষ ভালো রয়েছে। তাই সমস্যা চললে যোগাযোগ করুন, প্রবলেম যদি চলে যোগাযোগ করুন। একটু পরে নম্বর দিয়ে দিচ্ছি, 9800004486। যত বড় সমস্যা থাকুক সমাধান হবেই, মা তারা আপনাদের সমস্যার সমাধান করবে। যোগাযোগ করুন আমার সাথে, শুভ ফল পাবেনই, যত বড় সমস্যা থাকুক না কেন। একটু পরে ফোন নম্বর দিয়ে দিচ্ছি।
তাহলে মেষ রাশির জাতক জাতিকারা সূর্যের মন্ত্র জপ করবেন। এবার আসি নেক্সট রাশি, বৃষ রাশি। রাশিচক্রের দ্বিতীয় রাশি আপনারা। শুভত্বের মধ্যে দিয়ে সপ্তাহের সূত্রপাত হবে, তবে বড় বড় কিছু ডিল বা টাকা দেওয়ার ক্ষেত্রে সজাগ থাকুন। বড় টাকা, বড় কিছু ইনভেস্টমেন্ট, বড় জায়গায় কিছু দিচ্ছেন, সংযত ভাব রাখুন। বড় জায়গা থেকে কিন্তু বিপত্তি আসার যোগ রয়েছে এই সপ্তাহ জুড়ে বৃষ রাশি। আপনাকে বলছি বড় জায়গা থেকে বিপত্তি আসার যোগ রয়েছে, সজাগ থাকুন। ঠকে যাওয়ার যোগ কিন্তু বিদ্যমান। এই সপ্তাহে কিন্তু ঠকে যাওয়ার যোগ রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের। নিজ প্রচেষ্টায় এই সপ্তাহে উন্নতি হবে, ইচ্ছা শক্তি বাড়বে, যোগাযোগ বাড়বে। স্পষ্ট কথাবার্তার জন্য অনেক সম্পর্ক ভেঙে যেতে পারে, কারণ আপনারা হচ্ছেন স্পষ্টবাদী, জন্মগত নেচার। যেটা সত্য মুখের উপরে বলে দেবেন আপনারা, বৃষ আপনারা। অনেকে সহ্য না হতে পারে, না হোক, কি এসে যায়। সততার সহিত যে থাকবে না, সৎ পথে যে থাকবে না, আমি মনে করি সে মানুষটা থাকুক সাথে বা না থাকুক, এই জগৎকে আমরা বদলাতে পারি যদি আমরা নিজেরা সৎ হই। আমরা যদি সৎ হই তাহলে সৎ মানুষরাই আমাদের পাশে থাকবে, অসৎ ব্যক্তিরা নিজেরাই ছেড়ে চলে যাবে আমাদেরকে। ওই জন্য সর্বদা বলি সৎ হওয়া দরকার। সততাই শ্রেষ্ঠ নীতি। আমি যেরকম সৎ, একটা কালি নেই আমার, আজকে হাজার হাজার মানুষ ভালো রয়েছে আমাকে দেখিয়ে। সে বিবাহিত জীবনের সমস্যা হোক, প্রেমপণের জটিলতা হোক, যে কোনো সমস্যা, ভালো আছে। তো ওই জন্য সমস্যা থাকলে যোগাযোগ করবেন। তো স্পষ্ট কথাবার্তার জন্য অনেক সম্পর্ক ভেঙে যেতে পারে, সম্পর্ক ভেঙে যাওয়ার যোগ কিন্তু বিদ্যমান। পরিবারের বিপক্ষে গিয়ে উন্নতি বা সফলতা অর্জন হবে। দেখা যায় না, যেটা করবেন পরিবারের লোক না 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 করবে না, এটা করবে না, এখানে যাবে না, বলে তো অনেকে। আমি সব পরিবারের লোকেদের বলছি না, কিছু পরিবারের লোকেরা আছে রিস্ক নিতে দেয় না। আরে বাবা, রিস্ক না নিতে গেলে ছেলেটা বড় হবে কি করে? জীবনে রিস্ক যদি না নিই বড় হবে কি করে সে? কিন্তু রিস্কের ব্যাপারটাতেও একটা কনফিডেন্স দরকার, এবং সে অ্যাবিলিটি বা ক্ষমতাটাও দরকার যে আপনি পারবেন তো করতে। তো যেটা বলবো যে পরিবার অনেক কিছু বলবে, কিন্তু পরিবারের বিপক্ষে গিয়ে এগিয়ে যান। আপনার মধ্যে যদি সততা থাকে, আপনি যদি মনে করেন যে আপনি পারবেন সেই কাজটা, এগিয়ে যান। ভগবান আপনাদেরকে সাপোর্ট করবেন, নিজ দায়িত্বে এগিয়ে যাবেন। শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখবেন, শরীর কিন্তু ভোগানোর যোগ বিদ্যমান। হেলথের প্রতি সজাগ থাকুন। এখন যা সিজন, ঠান্ডা লাগা, জ্বর, এগুলো হওয়ার যোগ রয়েছে। কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম মোটেও খাবেন না। ফ্রিজের জিনিসকে অ্যাভয়েড করুন বা কিছুক্ষণ বাইরে রেখে নর্মাল করে তারপরে খান। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। নতুবা ওম জুম শাহ মহামৃত্যুঞ্জয় শিবায় নমঃ, ওম জুম শাহ মহামৃত্যুঞ্জয় শিবায় নমঃ। এই মন্ত্রটি জপ করতে পারেন। বৃষ রাশির জাতক জাতিকারা 28 বার, 108 বার, 51 বার জপ করুন, খুব ভালো ফল পাবেন। আর মেজর সমস্যা চললে দীপ চক্রবর্তীর সাথে যোগাযোগ করুন। সিনার চওড়া করে বুক ঠুকে প্রোগ্রাম করি। হাজার হাজার মানুষ ভালো রয়েছে, আপনিও ভালো থাকবেন। ওই জন্য আমাকে কিছু লুকোতে হয় না। ওপেন মিডিয়াতে কমেন্ট বক্স খোলা, কমেন্ট করে যান। দেখুন, কমেন্ট চেক করুন, কত মানুষ ভালো রয়েছে। বলে, সবাই বলে আপনি যা বলেন মিলে যায়, যা বলেন মিলে যায়। দেখুন, সবাই ভালো রয়েছে। এত টাকা খরচ করেছেন, একবার যোগাযোগ করুন। একটু পরে ফোন নম্বর দিয়ে দিচ্ছি, ভিডিওটা দেখুন, একটু পরে ফোন নম্বর দিয়ে দিচ্ছি। এবার আসি নেক্সট রাশি, মিথুন রাশি। কি যেতে চলেছে এই সপ্তাহ মিথুন রাশির? মিথুন রাশি হচ্ছে কমিউনিকেশনের রাশি, ভালো পরামর্শদাতা হয় এরা। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ জুড়ে বলবো বাজেটের প্রতি বিশেষভাবে খেয়াল রাখুন। বাজেটের প্রতি, অর্থাৎ খরচ যেটা হয়ে যাচ্ছে না, অবাঞ্ছিত খরচ, প্রয়োজন সবকিছুই, কিন্তু বাজেটের প্রতি খেয়াল রাখুন। পরে নইলে পস্তাতে হবে, কাঁদতে হবে, কারণ প্রচন্ড খরচের যোগ বিদ্যমান। ঐশ্বরিক সাপোর্ট মিলবে এই সপ্তাহ জুড়ে। দেখবেন খুব বাধা, প্রচন্ড বাধা ছিল মানে এতদিন, প্রচন্ড বাধা, সেখান থেকে ঐশ্বরিক সাপোর্ট মিলবে, বিপদ কাটবে, ইচ্ছা শক্তি বাড়বে, কনফিডেন্স বাড়বে। আমি মনে করি ইচ্ছা শক্তিটা মেন। ইচ্ছা শক্তি যদি না থাকে, সর্বপ্রথম ইচ্ছা শক্তি, কনফিডেন্স, ইচ্ছা শক্তি, এটা বাড়বে আপনার, যার ফলে আপনি যে কোনো কাজ করার জন্যে অগ্রসর হতে পারবেন। ঐশ্বরিক সাপোর্ট পাবেন, মানে শত্রুরা পরাস্ত হবে, আপনার ক্ষতি করতে চাইবে, কিন্তু ঘুরে ফিরে তারাই পরাস্ত হবে। শরীরের যত্ন নিতে হবে, দাম্পত্য জীবনের জন্য শুভ। একটু প্রবলেম বা যা কিছু ছিল সেখান থেকে ধীরে ধীরে করে ভালোর জায়গা কিন্তু আসতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের। শরীরের বিশেষভাবে যত্ন নেবেন, বারবার কিন্তু বলছি। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে কিন্তু শুভ, তুলনামূলকভাবে শুভ। স্পষ্টবাদী ব্যবহারের জন্য অনেকেই আপনাকে খারাপ ভাববে, কারণ আপনারাও হচ্ছেন স্পষ্টবাদী।
এই সপ্তাহ জুড়ে স্পষ্টবাদী ব্যাপারটা আরো কিন্তু খুলে যাবে, যার ফলে অনেকেই আপনাকে খারাপ ভাববে। ভাবুক না, স্পষ্ট কথা বলবেন, সততার সহিত থাকবেন, সৎ পথে সর্বদা থাকবেন, সৎকে ভালোবাসবেন। কথা দিয়ে কথার দাম রাখতে হবে বা সঠিক সময়ে কাজগুলো করতে হবে। দেখুন, আপনি নিজেকে কখনো ঠকাবেন না। অল চেঞ্জেস আর হার্ড অ্যাট ফার্স্ট, মিস ইন দ্য মিডল অ্যান্ড গর্জিয়াস ইন দ্য এন্ড। যে কোনো কিছু স্টার্টিং যখন করবেন প্রথমের দিকে প্রবলেম কিন্তু পাওয়া যায়। নতুন কিছু আপনি অভ্যাস শুরু করছেন, সকালে ওঠা, প্রথমে খুব কষ্ট পাবেন, তারপরে অল চেঞ্জেস আর হার্ড অ্যাট ফার্স্ট, খুব কঠিন মনে হবে, মেজি, তারপরে কিছুটা, তারপরে গর্জিয়াস, শান্তি পাবেন, ফ্যান্টাস্টিক একটা মজা পাবেন ভিতরে। ওই জন্যে কোনো কিছু যখন করছেন সঠিক টাইমে সঠিক জিনিসটি করুন, নইলে কিন্তু আপনাকে বড় কিন্তু একটা আঘাত পেতে হবে, কাজগুলো হবে না, বড় আঘাত, কষ্ট, যন্ত্রণা, ঠকে যাওয়া, এগুলো আপনাকে পেতে হবে। কাজের জিনিস কাজের টাইমে হবে না। তাই আপনাকে বলছি মিথুন রাশি, কাজের জিনিস কাজের টাইমে করুন। এই সপ্তাহ জুড়ে গণেশজির মন্ত্র জপ করুন, ওম গঙ্গণপতয়ে নমঃ, ওম গঙ্গণপতয়ে নমঃ, এই মন্ত্রটি জপ করুন। গণেশজিকে ডাকুন, গণেশজি আপনাদেরকে বাঁচাবেন। নইলে গণেশজির ধ্যান মন্ত্র জপ করতে পারেন যারা জানেন, ওম খর্বাং স্থলতনম গজেন্দ্রবদনং লম্বোদরম সুন্দরম প্রাসন্দ্য নমত গন্ধলুব্ধ মধুপবল্ললকণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতরিরধিরৈ সিন্ধুর শুভাকরম বন্দে শৈলসুতাসুতিম গণপতিম সিদ্ধিপ্রদম কামদং। গণেশজিকে ডাকতে পারেন। ওম একদন্তং মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশকরম দেবম হেরম্বম প্রণমাম্যহম। মকরন্দ কনারুণা বিঘ্নং হরন্তু হেরম্ব চরণাম্বুজরে নবঃ। বলি তো আমরা, ওং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা। যে কোনো গণেশজির মন্ত্র ডাকুন বা মন্ত্রে ডাকুন গণেশজিকে, যেরকম চ্যান্টিং করতে পারেন, ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ, এই মন্ত্রটি চ্যান্টিং করুন মিথুন রাশির জাতক জাতিকারা। আর সমস্যা চললে আমার সাথে যোগাযোগ করতে হবে। যারা যোগাযোগ করেছে তারা ভালো রয়েছে। আমি বারবার বলি, দীপ চক্রবর্তী সিনা চওড়া করে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করে, যার সাথে মাত তারা আছে তাকে কেউ আটকাতে পারবে না, এবং তার কল্যাণ হতে সম্ভব, কল্যাণ হবেই, উন্নতি হবেই, এটা সম্ভব, একদম নিশ্চিত। ওই জন্য যোগাযোগ করুন। একটু পরে ফোন নম্বর দিয়ে দিব, ভিডিওটা দেখুন। এবার আসি নেক্সট, কর্কট রাশি। চলছে ঢাইয়া, তবুও বলবো এই সপ্তাহ জুড়ে নিজ প্রচেষ্টায় উন্নতির যোগ রয়েছে কর্কটের। খুব কেঁদেছে কর্কট, ঢাইয়া চলছে। একে ইমোশনাল রাশি, আবেগপ্রবণ রাশি, অনেক মানুষের সাহায্য করে, কিন্তু মানুষেরা খারাপ ভাবে এদেরকে। কর্কট তো ইমোশনাল। শেয়ার মার্কেট থেকে এই সপ্তাহে বলবো বেশি টাকা ইনভেস্ট না করাই উচিত। খরচের প্রতি নিয়ন্ত্রণ রাখবেন আপনারাও, খরচের প্রতি। শরীরের প্রতি বিশেষ নজর দিন। শরীর হচ্ছে একটা ইঞ্জিন, শরীর কিন্তু ভোগাবে। শরীরের প্রতি যত্ন নিন। আপনি বলবান, আপনি সবকিছু করেন, ঠিক আছে, হেলথ কিন্তু ভোগাবে। আরোগ্যতা পেতে কিন্তু টাইম লাগবে, আরোগ্যতা হলেও আবার ভোগাবে। তো শরীরের বিশেষ যত্ন নিন। টেনশন বা মানসিক চাপ কম নেবেন, কারণ টেনশন খুব নেন আপনারা। দেখুন, টেনশন নিলেও যে কাজটা হবে, টেনশন না নিলেও সে কাজটাই হবে। সমাধান খুঁজুন। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলেছেন সমাধান খুঁজতে হবে পার্থ, সমাধান খুঁজতে হবে। কি হবে? কেঁদে সমাধান আমি খুঁজবো। কেঁদে টাইম নষ্ট করে লাভ আছে? সমাধানে টাইমটাকে ইনভেস্ট করব। তাই সমাধান খুঁজুন। ভগবান আপনাদেরকে সাপোর্ট করবেন, ঐশ্বরিক সাপোর্ট পাওয়া যাবে। কারণ মানসিক চাপের জন্যে বা অধিক চিন্তার কারণে রাতের ঘুমের সমস্যা হবে। আর ঘুম হচ্ছে একটা খিদা, ঘুম হচ্ছে একটা খাদ্য। না ঘুমিয়ে আপনি কদিন টিকতে পারবেন? তো ঘুমটা যেন হয়। আপনার ক্ষেত্রে সেটা পর্যাপ্ত ঘুম হতে পারে, বাট আপনার বডির জন্য নয়। সেদিকটা খেয়াল রাখুন, বারবার বলছি। সম্মান বৃদ্ধি পাবে, নাম সম্মান বাড়বে। দেখুন, যার সম্মান বৃদ্ধি হবে তার বদনাম হবেই। তো বদনাম হোক, শত্রুরা সমালোচনা করুক, দেখে লাভ নেই, নিজের কাজ করে যান। প্রেমপণের জন্য মোটেও শুভ নয়, এবং সম্মানহানির যোগ কিন্তু রয়েছে। এই সপ্তাহ জুড়ে আপনাদেরকে বলবো, ওম বসুধরে স্বাহা, এই মন্ত্রটি জপ করুন। ওম বসুধরে স্বাহা। যে কোনো অবস্থাতে যাচ্ছেন কোথাও, মনে মনে ওম বসুধরে স্বাহা বলুন। বসে আছেন, ওম বসুধরে স্বাহা বলুন। শুয়ে রয়েছেন, বসুধরে স্বাহা বলুন। কাজ করছেন, মনে পড়ছে, মাঝে মাঝে চ্যান্টিং করে যান, ওম বসুধরে স্বাহা, ওম বসুধরে স্বাহা।
এই মন্ত্রটি জপ করুন, তাহলে কর্কট রাশি অনেকটা বেনিফিটেড হবেন। যেহেতু ঢাইয়া চলছে কর্কট রাশির, তাই যোগাযোগ করবেন, ঢাইয়াটাকে ঠিকঠাক করে নেবেন, ভালো হবে, ভালো হওয়া নিশ্চিত। যাদের জীবনে প্রচন্ড সমস্যা, কোনো পথ খুঁজে পাচ্ছেন না, দেখুন আজকে বছরের পর বছর দীপ চক্রবর্তী ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করছে, যেখানে কমেন্ট বক্স খোলা থাকে। ওপেন মিডিয়াতে আমি লাইভ প্রোগ্রাম করি, যেখানে আমি প্রোগ্রাম করছি, আপনারা কমেন্ট করতে পারবেন। আজকে দেখুন কমেন্ট বক্সগুলো চেক করুন, কমেন্ট বক্সগুলো চেক করুন। সবাই লেখে আপনি যা বলেন মিলে যায়, আপনি যা বলেন আপনার প্রত্যেকটা কথা মিলে যায়। কেন আজকে এই ভালোবাসাটা কেন পাচ্ছি? আমি বছরের পর বছর অধ্যয়ন করেছি, মানুষেরা বিশ্বাস ফিরে পেয়েছে আমার এই প্রোগ্রাম দেখে, সেই জায়গাটা পেয়েছে মানুষেরা। আমি ভাট বকা কথা বলি না, উপকারটা মানুষকে দিই। এবং জ্যোতিষ শাস্ত্রে যে 9টা গ্রহ, সূর্য সোম মহি পুত্রা সোমপুত্র বৃহস্পতি সূর্য শনশ্চর রাহু কেতবশ্চ গ্রহস্মিতাহা, শুধু 9টা গ্রহ আমি বলি না, 27খানা নক্ষত্র রয়েছে, নক্ষত্র জ্যোতিষ আমি করি। মানুষকে সেই পথটা দেখায়, সিনা চওড়া করে বুক ঠুকে প্রোগ্রাম করে আমি দীপ চক্রবর্তী। সমস্যা যদি চলে যোগাযোগ করুন। প্রেমপণে জটিলতা, আপনাকে ঠকানো হচ্ছে, মিলিয়ে নিন না, পরে কাঁদবেন তো, জীবনটাতে সবকিছু শেষ হয়ে যাবে, কাজ করার মন আসবে না। আমি বুঝি যখন আমার কাছে এসে কেউ কাঁদে যে স্যার আমি ভালোবেসেছি, আমাকে ঠকানো হয়েছে স্যার, আমাকে লুটে নেওয়া হয়েছে স্যার, বলে তো, অনেকে বলে, তাদেরকে আমি পথ দেখেছি, তারা দিব্যি এখন সুখে রয়েছে। ডেট লিখে দিই, এই টাইমে আপনার জীবনে ভালো কেউ আসবে, বা সমস্যা চলে সেটা ঠিকও করা যায়, ঠিকও করে দিই। চাকরি পাচ্ছেন না, বছরের পর বছর ইন্টারভিউ দিচ্ছেন, এক্সাম দিচ্ছেন, চাকরি পাচ্ছেন না, যারা যোগাযোগ করেছে তারা ভালো রয়েছে। বিয়ে হচ্ছে না কোনোভাবে, সব কিছু ঠিকঠাক হচ্ছে, ভেঙে যাচ্ছে বিয়ে। আপনার সন্তানের পড়াশোনায় কনসেন্ট্রেশনে ফোকাস নেই, বা কোন সেক্টর বেস্ট, যে সেক্টরে কিছু পরিশ্রম করলেই বিপুল উন্নতি, আপনার উন্নতি সম্ভব, তো সে সেক্টরগুলো জেনে নিতে হয়। ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে পড়ছে, এখন মেরিন ইঞ্জিনিয়ার হবে, নাকি অটোমোবাইল ইঞ্জিনিয়ার হবে, নাকি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবে, নাকি সিভিল ইঞ্জিনিয়ার হবে, কি হবে, কোন সেক্টরটা বেস্ট? আমি জাস্ট ইঞ্জিনিয়ারিং দিয়ে একটা বললাম, আরও তো সেক্টর রয়েছে। টিচিং সেক্টরে যাবে, নাকি ব্যাংকিং, সেলসে যাবে, না কিসে যাবে, না ব্যবসা করা যদি সবাই কিসের ব্যবসা করবে, যেতে গুড লাক পাবে, সেটা আমি গাইড করে দিই। এবং আমি যদি প্রতিকার দিই, ভালো হতে বাধ্য, আস্তে আস্তে ভাগ্য পাল্টাতে বাধ্য। তাই বহু টাকা বহু জায়গায় খরচ করেছেন, একবার যোগাযোগ করুন 9800004486 এই নম্বরে, 98404486, 98404486, 9800004486। ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করুন, বিজি হেল্পলাইন নম্বর। ফোনে যদি না পান হোয়াটসঅ্যাপ করুন, আমার প্রথমত এই নম্বরে কল করবেন, আমার অ্যাসিস্ট্যান্টরা ধরবেন, ব্যাক অফিসে আমার স্টাফেরা রয়েছেন অ্যাসিস্ট্যান্ট, ওনারা আপনার ফোনটা ধরবেন, ধরার পরে ওনারা বুকিংটা নেবেন, অর্থাৎ আপনার সাথে কথা বলে আপনার নাম জানবেন ওনারা, জানার পরে বুকিংটা নেবেন, নেওয়ার পরে আপনাকে একটা ওনারা ডেট দিয়ে দেবেন, সেই ডেটে আপনার সাথে আমি সরাসরি ফোন কলে কথা বলবো। সেই ফোন কলে যতক্ষণ না আপনার সমাধান হচ্ছে আমি কথা বলবো, সমাধান আপনাকে দেবো। সবার পাথর লাগে না, হ্যাঁ, কিছু মন্ত্র জপ করলে হয়ে যায়, কিছু চ্যান্টিং করলে হয়ে যায়, লাখ লাখ টাকার পাথর পড়তে হবে সেটা নয়, কিছু ছোট্ট উপাচার করলে ভালো হয়ে যায়। ওই জন্য যোগাযোগ করুন, সবার লাগে না, দেখা যায় যে হচ্ছে না, তখনও পথ রয়েছে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে হচ্ছে না, তখন পাথর প্রেসক্রাইব করি, কিন্তু আমিও সাহায্য করি। তো সমস্যা চললে যোগাযোগ করুন, যে জানে তার সাথে যোগাযোগ করুন। তো আমার সাথে যারা যোগাযোগ করতে চাইছেন, এত এত মানুষ ভালো রয়েছে, আমি যেখানে প্রোগ্রাম করবো সেখানে মানুষেরা আসবে। बादलों में वो समता कहा है जो सूर्य को रोक सके, सिर की मार सह सके, ऐसी सियार ने कभी जम नहीं लिया। धरती के पीने के लिए पानी चातक की चोच बनी ही नहीं है, और कुत्तों के जैसे जीने वाले मनुष्य की बात आज तक दीप चक्रवर्ती ने कभी सुनी नहीं है। যে মানুষেরা বড় হতে চায় না, সেই যেরকম আছে সেরকমই থাকতে চায়, তাদের জন্য আমি নই। যারা বড় হতে চায়, সেই জায়গায় পৌঁছতে চায়, উন্নতি করতে চায়, তাদের জন্য আমি রয়েছি। তাই সমস্যা চললে যোগাযোগ করুন। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হে অর্জুন, সকল কিছু ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে রক্ষা করব। সেরকম আমি বলছি, সবকিছু ত্যাগ করে আপনি দীপ চক্রবর্তীর কাছে আসুন, জ্যোতিষশাস্ত্রে শরণাপন্ন হন, আপনার জীবনে ভালো হবেই, উন্নতি আমি দেবই, উন্নতি হতে বাধ্য। সবার জীবনে ভালো হয়, খারাপ হয়,
সে ভালোর জায়গাটাকে গ্রহদোষ, গ্রহের খাদ্য গ্রহকে দিয়ে দিলে গ্রহ আপনাকে ভালো ফল প্রদান করতে বাধ্য। কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মকর, কুম্ভ, মীন ভালো আছে, ঢাইয়া চলছে, সাড়ে সাথী চলছে। বাকি রাশিদেরও যাদের খারাপ চলছে, দশা অন্তর্দশা খারাপ চলছে, তাই যোগাযোগ করতে হবে। যাই হোক, এবার আসি সাপ্তাহিক রাশিফলে। যারা যোগাযোগ করতে চাইছেন 9800004486, 98404486, 98404486 হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করবেন। ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করুন, চেষ্টা করুন বারংবার। বিজি হেল্পলাইন নম্বর, কত হাজার হাজার জন ফোন করেন, পাবেন অত সহজে? না পেলে হোয়াটসঅ্যাপ করবেন, কি আছে, একটু কষ্ট তো করতেই হবে। এবার আসি নেক্সট রাশি, সিংহ রাশি। কারেজ বাড়বে, সাহস বাড়বে। সিংহ তো এমনি সাহসী, তবু এই সপ্তাহে সাহস বাড়বে, রুচি বাড়বে, নতুনত্ব আসবে। কোনো কাজ শুরু করার আগে তার আউটপুটটা ভেবে নিন। আপনি ধরুন কারোর সাথে যাচ্ছেন, কিছু করছেন, আচ্ছা আউটপুটটা কি রয়েছে, ফালতু খাটছেন না তো? দেখুন, সরকার কি আপনাকে সাহায্য করবে আপনি কাজ যদি না করেন? বিনা কারণে আপনাকে টাকা দেবে? কোনো ফান্ড আপনাকে টাকা দেবে আপনি যদি না কাজ করেন? তো আপনাকে নিজের পরিবারের জন্য খাটতে হবে, কিন্তু আপনি এমন কিছু করছেন আপনার টাকা আসছে না। তো আউটপুট শুধু টাকা নয়, আপনি টাইম ইনভেস্ট করছেন, পড়াশোনা করছেন, যে কোনো জায়গায় ফায়দাটা আগে দেখুন এই সপ্তাহে অন্তত, নইলে কিন্তু লুটে নেবে আপনাকে মানুষেরা, ক্ষতি হবে আপনার। চাকরি যারা করছেন তাদের বলবো ভুলেও চেঞ্জ করবেন না। ভাবছেন বেটারমেন্ট পাবো, ভালো একটা চাকরির একটা সুযোগ এসছে, ছাড়বেন না, ক্ষতি হবে কিন্তু। মানে ভুলেও বদলি বা চেঞ্জ করবেন না। ব্যবসায়ীরা সতর্ক থাকবেন, লেনদেনের বিষয়ে সজাগ থাকুন, লেনদেনের বিষয়ে। প্রেমপণের জন্য বলবো সিংহ রাশির মাথা ঠান্ডা রাখুন। তৃতীয় ব্যক্তির এন্ট্রি পাচ্ছি রিলেশনশিপে। হনুমানজিকে ডাকুন, প্রতিনিয়ত হনুমান চালিসা পাঠ করুন, দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে। যার ঈশ্বর হচ্ছে হনুমান, তার শিষ্য তো হবে পেহলবান। তো সেই জন্যে হনুমান চালিসা পাঠ করুন, দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে। চিন্তা করবেন না, সমস্যা চললে আমার সাথে যোগাযোগ করবেন। এবার আসি নেক্সট রাশি, কন্যা রাশি। কন্যা রাশি কালপুরুষের ষষ্ঠ রাশি, সংগ্রামের রাশি। ব্যবসায়ীদের জন্য শুভ, কর্মক্ষেত্রে শুভ। বাদ বিবাদ চলছে কথাবার্তার মাধ্যমে, তো কথাবার্তা খুব সাবধানে বলুন, এবং যদি কোনো প্রবলেম চলে কথাবার্তার মাধ্যমে সেটার সমাধান করুন, চুপচাপ থাকবেন না। চুপচাপ থাকলে সমস্যার সমাধান হবে না। প্রপার সিদ্ধান্ত নিন, প্রপার কথা বলে সেই জায়গাটাকে ফিক্স করুন বা ঠিক করুন। কমিউনিকেট করা খুব দরকার এই টাইমিংয়ে। শিক্ষার্থীদের জন্য বলবো শুভ, তবে প্ল্যানিং করে চলবেন কন্যা রাশির জাতক জাতিকারা। প্ল্যানিং ছাড়া এক ফোঁটা হাঁটবেন না, প্ল্যানিং প্রচণ্ড এসেন্সিয়াল এই সপ্তাহের জন্য। ভগবানের সাপোর্ট পাবেন। এই শত্রুরা যতই উঠে যাক, শত্রুরা পরাস্ত হবে, ভগবান আছে আপনাদের সাথে। যার সাথে ভগবান তাকে কে কি করবে, টুকটাক করবে? ভগবান যার সাথে আছে তাকে টুকটাক করবে? রিভার্স হয়ে যাবে, তারই ক্ষতি হয়ে যাবে। মানসিক আঘাত বা মানসিক আঘাত প্রাপ্তির যোগ, ঠিক আছে? তাই মানসিক অ্যাটাচমেন্ট থেকে দূরে থাকুন, নিজেকে শক্ত করুন। যেটা ভুল করেছেন সেটা রিপিট করবেন না। সংগ্রাম বা পরিশ্রম বাড়বে, তাই হার্ডওয়ার্ক করে যান। হার্ডওয়ার্কই তো আপনাদের শ্রেষ্ঠ নীতি। হার্ডওয়ার্ক যেরকম করে যেতে হবে, হার্ডওয়ার্ক করে যান, উন্নতি হবে। এই সপ্তাহ জুড়ে বুধকে সন্তুষ্ট করতে হবে। বুধকে কিভাবে ভালো করবেন? স্নানের জলে তুলসী পাতা দিয়ে স্নান করুন, মা দুর্গাকে ডাকুন। ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, এই মন্ত্রটি জপ করুন কন্যা রাশির জাতক জাতিকারা। এবার আসি নেক্সট, তুলা রাশি। কি যেতে চলেছে তুলা রাশির এই সপ্তাহ জুড়ে? সামাজিক স্ট্যাটাস বাড়বে। দেখুন, যার যত স্ট্যাটাস বাড়বে তার তত কিন্তু বদনাম বাড়বে, তাই সেটাও আপনাকে নিতে হবে। যেরকম সুনাম আপনি নেবেন, সেরকম বদনামও আপনাকে নিতে হবে। তাই সমালোচনা যারা করছে তাদের কাজ এটাই, তারা সেটাই করবে। তাদের তার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তারা আর কি করবে? সমালোচনাটাই করবে। তো এটা মাথায় রাখুন যে যার যত সুনাম তার তত বদনাম, বা বদনাম করার চেষ্টা করে। যোগাযোগ বাড়বে এই সপ্তাহে, খরচ থেকে বাঁচতে হবে। প্রচন্ড খরচের যোগ, বাজেটের প্রতি খেয়াল রাখবেন সর্বদা। অবাঞ্ছিত খরচ করবেন না, হ্যাঁ? টাকার কদর করতে হবে, নইলে পানিশমেন্ট আসবে। কথা বলার আগে বহুবার ভাববেন, নইলে সম্পর্ক নাশ হয়ে যাবে। স্পষ্ট কথা বলে দেবেন, যার ফলে অনেকে আপনাকে খারাপ ভাববে, সম্পর্ক নাশ হয়ে যাবে। ওই জন্য যা বলছেন, যা ভাবছেন ভেবে হয়তো মুখের উপরে বলে দিচ্ছেন, একটু ভাবুন বেশি করে, তারপরে বলুন, নইলে কিন্তু সম্পর্ক নাশের যোগ কিন্তু চলছে। কারণ কলিযুগ তো, আপনার সহ্য কথা, তিক্তময় কথা সহ্য হবে না। তো এদিকে খেয়াল রাখুন। কারোর ব্যাপারে সমালোচনা করবেন না। ধরুন 3 বন্ধু আপনারা রয়েছেন, এক বন্ধু খুব বাজে, 2 বন্ধু বলছেন
দুই বন্ধু বলছেন যে ও হচ্ছে বাজে, ফোনে কথা বলছেন, আপনার সে বন্ধু কি করলো, তাকে শুনিয়ে দিল, তাকে বলে দিল যে আপনি তার নামে বদনাম করেছেন। মানে এমন কোনো প্রুফস রাখবেন না বা বদনাম রাখবেন না বা কিছু বলবেন না ফোনে, আপনাকে খারাপ করা হবে, সে ভালো হয়ে যাবে। রামের বন্ধু ধরুন শ্যাম, আর একজন হচ্ছে লক্ষণ। কি হলো, রাম লক্ষণের ব্যাপারে শ্যামের কাছে বদনাম করছে, শ্যাম কি করলো, বলে দিল যে তোমার নামে বদনাম করছে, রেকর্ডিং শুনিয়ে দিল। তো খুব সতর্ক থাকবেন এই টাইমে, কারোর ব্যাপারে সমালোচনা করবেন না, বসের ব্যাপারে বলবেন না, কারোর ব্যাপারে বলবেন না, পজিটিভ থাকুন। ঠকে যাওয়ার যোগ, প্রতারণার শিকার ফাঁসাবে আপনাকে, নইলে আপনি কিন্তু ফাঁসবেন ঘুরে ফিরে। এটা কিন্তু বারবার জোর দিচ্ছি, আমি বারংবার জোর দিচ্ছি। তবে এই সপ্তাহে সুযোগ অনেক আসবে, কর্মক্ষেত্রে শুভ, ব্যবসায়ীদের জন্য কিন্তু অশুভ। ডিলে হবে সব কিছুতে, হাল ছাড়বেন না, ডিলে হবে সব কিছুতে, একটা ডিলে ব্যাপার আসবে, তাই হাল ছাড়বেন না। ছাত্রছাত্রীদের বলবো, স্টুডেন্টস যারা রয়েছেন তাদেরকে বলবো এক্সট্রা এফোর্ট দিতে হবে। পার্সোনাল এবং প্রফেশনাল ব্যালেন্স খুব দরকার। পার্সোনাল লাইফের চাপ ক্যারিয়ারে গিয়ে মানে অ্যাপ্লাই করছেন, এবং ক্যারিয়ারে ঝামেলা, পার্সোনাল লাইফে ঝগড়া করছেন, বিপত্তি হবে, প্রবলেম আসবে। তো এটাকে আপনাকে কিন্তু ভেবে রাখতে হবে, হ্যাঁ, ব্যালেন্স করে চলতে হবে। চন্দ্রের মন্ত্র জপ করুন, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন তুলা রাশির জাতক জাতিকারা। আর প্রবলেম চললে আমার সাথে যোগাযোগ করুন, ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি একটু পরে। এবার হচ্ছে বৃশ্চিক রাশি। প্রথম কথা, শরীরের যত্ন নিন বৃশ্চিক। বৃশ্চিককে বলবো শরীরের যত্ন নিন, সহযোগিতা লাভ হবে এই সপ্তাহে, ভগবানের আশীর্বাদ পাবেন ঢাইয়া। প্রচন্ড কাঁদতে হয়েছে বৃশ্চিককে, প্রচন্ড সমস্যা পেতে হয়েছে বৃশ্চিককে, প্রচন্ড ঠকতে হয়েছে বৃশ্চিককে, হ্যাঁ, নানাবিধ জটিলতা বৃশ্চিক পেয়েছে জীবনে। তো বৃশ্চিক ভগবানের সাপোর্ট পাবে, ঢাইয়া চলছে, দেখুন প্রবলেম চলছে, তবুও 2% ভালো হোক না, তবুও তো ভালো, হ্যাঁ। সমস্যা এলেও তা অতিক্রম করে বেরিয়ে আসতে পারবেন, নতুন কিছু স্টার্টিং করতে পারবেন। এই সপ্তাহ জুড়ে খুব ভালো সপ্তাহ। শিক্ষার্থীদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ, মোটিভেশন পাবেন। প্রেম প্রণয়ের জন্য শুভ নয়, ট্রাস্ট করা যাবে না কাউকে, ধোকা দিয়ে পালিয়ে যাবে, হ্যাঁ। তো সেই জন্যে সেই জায়গাটা রাখুন, স্ট্রং হন নিজে, মানে যারা প্রেম প্রণয়ে রয়েছেন। দাম্পত্য জীবনে মধুরতা বাড়বে, তবে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। বৃশ্চিক কিন্তু খুব রেগে যায়, অনুচিত জিনিস দেখলে রেগে যায়। হনুমানজিকে ডাকতে হবে, হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির মন্ত্র জপ করুন, ওম হং হনুমতেই নমঃ, ওম হং হনুমতেই নমঃ, ওম হং হনুমতেই নমঃ। দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে হনুমান চালিসা পাঠ করুন, খুব ভালো ফল পাবেন। এবং শ্রীরামজিকে স্মরণ করতে ভুলবেন না পাঠের পরে। এবার আসি ধনুরাশি। সুযোগ আসবে, জীবনে কষ্ট বা সংগ্রাম এলেও প্রতিষ্ঠা লাভ হবে আপনার। প্রতিষ্ঠা তো আর 7 দিনে হবে না, সাপোর্ট পাবেন। অর্থাৎ প্রচন্ড বাধা, কষ্ট, প্রবলেম আসবে, কিন্তু আপনাকে হাল ছাড়লে হবে না, উন্নতি হবেই। লিডারশিপ কোয়ালিটি থাকে কার মধ্যে, ধনুর মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকে, মানুষকে জ্ঞান দিতে পারে ভালো, সঠিক পথ প্রদর্শক, পথ দেখাতে পারে ধনু। ব্যবসায়ীদের জন্য শুভ সপ্তাহ, কর্মক্ষেত্রে শুভ, কনফিডেন্স বাড়বে। তবে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফের মধ্যে একটা ব্যালেন্স আনতে হবে, হ্যাঁ। এর দুঃখ এখানে গিয়ে দিলে হবে না, আর সেখানকার দুঃখ এখানে দিলে হবে না। আপনি হচ্ছেন মুক্ত পাখি, কারো গ্র্যাপে আপনি থাকতে পারেন না। তো সেই জন্যে যারা আপনাকে বাঁধার চেষ্টা করে তারা নিজেরাই বেঁধে যায়। ধনুকে কে বাঁধবে? ধর্মের রাশি, তীর আছে হাতে, তীর ধনু গাছে হাতে, লক্ষ্য স্থির করছে ধনু। সিম্বলটা দেখেননি? মেষের যেরকম ভেড়া, বৃষের যেরকম ষাঁড়, মিথুনের হচ্ছে আলিঙ্গনবদ্ধ পুরুষ ও নারী, কর্কট হচ্ছে কাকড়া, সিংহ হচ্ছে সিংহ, কন্যা হচ্ছে একটি নারী, তুলা হচ্ছে দাড়িপাল্লা, বৃশ্চিক কাকড়া বিছে, ধনু হচ্ছে কি লক্ষ্য স্থির করছে। একটা কুমির এবং একটি মানুষ লক্ষ্য স্থির করছে। তো সেই জন্য বলবো যে ধনুরাশির ক্ষেত্রে প্রফেশনাল এবং পার্সোনাল লাইফে ব্যালেন্স করে চলতে হবে। মায়ের হেলথের প্রতি বিশেষ যত্ন নিন, নইলে মায়ের হেলথ কিন্তু ভোগাবে। এই সপ্তাহ জুড়ে এই মন্ত্রটা জপ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি রোজ জপ করুন, খুব ভালো ফল পাবেন।
আর সমস্যা চলবে, যোগাযোগ করুন, পথ দেখাবো। এতে তো মানুষ ভালো আছে, হ্যাঁ, মিষ্টি নিয়ে আসে, তা আপনিও ভালো থাকবেন, তো যোগাযোগ করুন। এবার আসি মকর রাশি। মকর কুম্ভ মিন চলছে 7.5, কনফিডেন্স বাড়বে এই সপ্তাহে, দূরদর্শিতা মনোভাব বাড়বে, দূরদর্শিতা চিন্তা ভাবনা বাড়বে, তাই অনেক সম্পর্ক ভেঙে যেতে পারে। পার্টনারের প্রতি খেয়াল রাখুন, পার্টনারকে নিয়ে চিন্তা কিন্তু বাড়বে, সে হেলথ হতে পারে বা পার্টনারকে নিয়ে কোনো একটা জটিলতা বা চিন্তা কিন্তু বাড়বে, তাই পার্টনারের প্রতি বিশেষভাবে খেয়াল রাখুন। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ, শরীরের যত্ন নিতে হবে, ধর্মে রুচি বাড়বে, বাচ্চাদের সময় দিন। আপনাদের বাড়িতে যে বাচ্চা রয়েছে, আপনার ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, ছোট আপনার থেকে, তাদের সাথে কথা বলুন, মিশুন, নইলে এককালীন কিন্তু আপনাকে এককালীন শুনতে হবে তুমি আমার জন্য কি করেছো জীবনে। আপনার সন্তান মানছি ভালো, তবু তার সাথে কমিউনিকেট করুন, কথা বলুন। প্রেমপণের জন্য শুভ, দাম্পত্য জীবনে পুরনো কিছু নিয়ে ঝামেলা আসতে পারে, তাই পুরনো কিছু ডোন্ট টক, আলোচনাই করবেন না। পুরনো কোনো ম্যাটার, পুরনো কোনো ইভেন্ট ডিসকাস করবেন না, নইলে কিন্তু ঝামেলায় জড়াতে হবে। চলছে 7.5, প্রবলেম চলছে, সমাধান দরকার, নইলে আর কত কাঁদবেন বলুন তো? এত কেঁদেছেন, শিবজিকে ডাকুন। ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ, ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বং গতীত পরমেশ্বরঃ। ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ। এই মন্ত্রটি রোজ জপ করুন। মকর রাশির জাতক জাতিকারা সমস্যা চললে যোগাযোগ করুন, ফোন নম্বর দিয়ে দিচ্ছি, 7.5 কাটান, বলে সমস্যায় ভুগতে হবে। এবার আসি কুম্ভ রাশি। পরিবারের প্রতি খেয়াল রাখুন, কারণ এই সপ্তাহে পরিবার নিয়ে চিন্তা বাড়বে। পরিবারের প্রতি খেয়াল রাখুন, কার কি প্রয়োজন একটু মিশুন, সবার সাথে কথা বলুন, নইলে পরিবারে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে দেখাচ্ছে। অনেক বাধা আসবে জীবনে, কিন্তু বাধা আসলেও তা অতিক্রম করে আপনি এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন এবং এগিয়ে যেতেও পারবেন। তাই প্রবলেম আসুক, ভগবান আমি রেডি আছি প্রবলেমের মোকাবিলা করার জন্য, এটা মনে মনে বলুন। কুম্ভ তার ভালোবাসার মানুষের জন্য প্রচন্ড লড়াই করে, ভালোবাসার মানুষকে কখনো ঠকাতে চায় না, কিন্তু অনেকটা প্রবলেম আসবে এই সপ্তাহে, মাথা ঠান্ডা রাখতে হবে। ঝামেলায় জড়াবেন না, মাথাটাকে ঠান্ডা রাখুন, কোনো ঝামেলায় জড়াবেন না, মাথা গরম হয়ে যাবে, ইনফ্লুয়েন্স করবে, রাগাতে চাইবে আপনাকে, ঠান্ডা থাকুন, মিষ্টি কণ্ঠে কথা বলুন। ব্যবসায়ীদের জন্য প্রচন্ড অশুভ, শরীরের যত্ন নিন, নিজের ডেস্ট্রয়ার হবেন না এবং নিজের ডক্টর হবেন না। কোনো কিছু যদি প্রবলেম হয় সোশ্যাল মিডিয়া থেকে নিজে ডাক্তার হয়ে কোনো ওষুধ কিনে খাবেন না, হ্যাঁ, ডাক্তারি পরামর্শ নিন বা যে বিষয়ের স্পেশালিস্ট তাকে দেখান। এবং সূর্যের মন্ত্র জপ করুন, এলাচ জলে স্নান করুন, কিছু পরিমাণ এলাচ দিয়ে দিন স্নানের জলে, এলাচ দিয়ে স্নান করুন এবং সূর্যকে অর্ঘ্য দিন। ওম এহি সূর্যা সহস্রাংশো তেজরাসো জগৎপতে অনুকম্পয়মাম ভক্তাম গৃহানার্ঘ্যম দিবাকরম এস্বর্ঘম ওম ভগবতে শ্রী শ্রী সূর্যায় নমঃ। সূর্যকে জল দিন, অথবা ওম হ্রাম হ্রিম রোম সহ শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রাম হ্রিম রোম সহ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন। সমস্যা চলবে যোগাযোগ করবেন আমার সাথে, ফোন নম্বরটা দেওয়া আছে ক্যাপশনে। অনলাইনে ফোন কলে বাড়িতে বসে আমার সাথে কথা বলতে পারবেন, আমি ফোন কলে কথা বলি, ফোন কলে সমাধান হয়ে যাবে, যোগাযোগ করুন। এবার আসি মীন রাশি। মোটিভেশন পাবেন, একটা দিশা খুঁজে পাবেন। দেখুন 7.5 চলছে, একে ইমোশনাল রাশি, ঠান্ডা লাগা ধাঁচ বেশি, প্রবলেম বেশি, ইমোশনাল রাশি। দিশা খুঁজে পাবেন, সহযোগিতা পাবেন, সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের জন্য শুভ, লাভ রিলেশনশিপের জন্য কিন্তু মোটেও শুভ নয়। শারীরিক আরোগ্যতা মিলবে, কিন্তু আপনাকেও হেলথের প্রতি যত্নশীল হতে হবে। শরীর ভালো হচ্ছে মানে সব খাবো তা ভাববেন না, শরীরের প্রতি একটা নিয়ন্ত্রণ রাখুন, নইলে ভুগতে হবে তো। ছাত্রছাত্রীদের জন্য শুভ, কর্মক্ষেত্রে শুভ। 7.5 চলছে, যোগাযোগ করুন। ভুল চিকিৎসা বা পরামর্শ পাবেন, নিজের সবার শুনুন, করুন নিজের, হ্যাঁ, ভুল পরামর্শ পাওয়ার যোগ। ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু ক্ষতি, ওই জন্য বুঝে শুনে সিদ্ধান্তগুলো নিন। চন্দ্রের মন্ত্র জপ করুন, ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ। মিনের সময় ভালো নয়, তাই যোগাযোগ করুন। ফোন নম্বর হচ্ছে 9800004486, এই নম্বরে যোগাযোগ করুন, নইলে আর প্রেডিকশন কি করব, খারাপ চলছে তো।
আর যারা দূরে থাকেন অনলাইনে যোগাযোগ করতে পারবেন, এই নম্বরে যোগাযোগ করুন। সদা সৎপথে থাকুন। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখুন। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, পরিবারের প্রতি খেয়াল রাখুন, নিজের খেয়াল রাখুন। দীপ চক্রবর্তী রয়েছে আপনাদের সাথে, যোগাযোগ করুন সমস্যা চললে। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।